আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা হয়তো অনেকেই জানেন, লাস্ট আমি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানাই যে গুরুতরভাবে আমার আব্বুর অপারেশন করছে। তো সেই জন্য ভিডিও দিতে পারি নাই। হাসপাতাল থেকে বাড়ি, বাড়ি থেকে হাসপাতাল দৌড়াদৌড়ি করতে করতে বেশ একটা সময় চলে যায় এবং কিছু কিছু শিক্ষা আমি গ্রহণ করি। যেমন হাসপাতালে অনেক সিন্ডিকেট, হাসপাতালে সবই সিন্ডিকেটে ভরা। তো সেই জন্য আমি আপনার ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। তো এর মধ্যে আমি আমার আব্বুরে একজন কাকার মাধ্যমে হাসপাতালে নিয়ে যাই। তো সব জায়গায় বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে যেখানে সিন্ডিকেট নাই। তো একটা মানুষ হাসপাতালে যায় কিসের জন্য? মানুষ হাসপাতালে যায় সেবা নেওয়ার জন্য। গুরুতর অসুস্থ হলে মানুষ একটা জায়গায় সেবা নিতে যায়, সেইখানেও মানুষ এখন দালালি শুরু করছে। তো এইটা আসলে বাংলাদেশের ব্যাড লাক। বাংলাদেশের মানুষের যে মৌলিক পাঁচটা চাহিদা, পাঁচটা বা ছয়টা চাহিদা এখন বর্তমানে একটা বাড়ছে: শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এছাড়া আরো দু একটা এখন যোগ হয়েছে, যেমন ইন্টারনেট। তো বাংলাদেশের মানুষ চিকিৎসা খাতে অনেক পিছুয়ে। আমি মনে করি সরকারি যে হাসপাতালগুলো আছে, সদর হাসপাতাল, সেইগুলোতে প্রপারলি চিকিৎসা দেওয়া হয় না। এবং আমি যখন আমার আব্বুরে ভর্তি করে অপারেশন করি, ডাক্তাররা ওখানে নয়সই করছিল। আপনার বিভিন্নভাবে হয়রানি, মানে আপনার কি বলবো, আমি বুঝাইতে পারছি না। এইগুলো বাংলাদেশের অবিলম্বে বন্ধ করতে হবে। মানুষের কিভাবে হয়রানি করে টাকা আদায় করতে হয়, এটা বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতালই একই রকম। কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা হাসপাতালেই আমার মনে হয় এই যে সিন্ডিকেটে ভরা। আপনি যার দিয়ে পাঠাবেন সে ওই জায়গায় বাণিজ্য করবে, আপনার দিয়ে বাণিজ্য করবে। তো অনেক অভিজ্ঞতা হইলো। প্রায় আব্বু নিয়ে হাসপাতালে গেছিলাম প্রায় 1 মাসের মতো। অনেক মানুষ দেখলাম, অনেক কাছের মানুষও দেখলাম যারা তাদের রং পাল্টাইছে। সমস্যা নাই, আল্লাহ যেটা করে সবসময় ভালোর জন্যই করে। তো মানসিক ভাবে একটু ভেঙে পড়ছিলাম, এই জন্য ভিডিও করতে পারি নাই। তো আপনারা আবার নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ। এবং আমার মনে হয় সবাই যার কাজ তারই করা ভালো। কারোর দিয়ে করালে সেটা মানে দ্বিগুণ, আপনার ওই যে বলে না, ভ্যাট ট্যাক্স যোগ হয়ে যায়। আল্লাহ আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বু এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো টাকা যায়, টাকা আসবে, সমস্যা নাই। তো এইগুলো আসলে দেখার মতো। বাংলাদেশে এই যে আপনার কিছু কিছু জায়গা আছে, যেমন হাসপাতাল, এই যে আপনার কোর্ট, কিছু কিছু জায়গা, ভূমি অফিস, এইগুলো দেখার মতো আসলে কেউ নাই এখানে। মানে দুর্নীতি বললে ভুল হবে, দুর্নীতির শিকড় ভেঙে ফেলছে, মানে দুর্নীতি করে এমন একটা অবস্থা। তো এখন যে প্রধানমন্ত্রী, যে নতুন সরকার আসছে, তো তাদেরকে বলবো আপনারা জনগণের ভাষা বুঝুন এবং বাংলাদেশ থেকে দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি সব বন্ধ করার পদক্ষেপ নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।